ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 17 নম্বর শ্লোকটি শুনব। যস্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। অনুবাদ: ইয়ঃ তু আত্মরতি এব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ। কিন্তু যে ব্যক্তি আত্মারাম মানে আত্মায় রমণ করেন, আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে, তিনি আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন, সেই ব্যক্তি সব সময় সম্পূর্ণ পরিতৃপ্ত থাকে। সেই রকম ব্যক্তির আর কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে সেই ব্যক্তির অন্তর সব সময় পাপের কলুষ থেকে মুক্ত হয়। কিন্তু এটা সম্ভব হয় যখন হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান করে মানুষ। এইভাবে যখন মানুষের চেতনা শুদ্ধ হবে, তখন সে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্য স্তর সম্বন্ধে উপলব্ধি করতে পারবে। তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়। তখন আর তার বৈদিক বিধিনিষেধের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির তখন আর জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহও থাকবে না এবং তার তখন আর কোনো কামিনী কাঞ্চনের মতো জড়জাগতিক বিষয়ভোগের মাধ্যমে সুখভোগ করারও কোনোই প্রবৃত্তি থাকবে না। আজ এখানেই শেষ করছি। আগামী শ্লোকে আমরা আত্মজ্ঞানী ব্যক্তির আর কি কি কার্য করার প্রয়োজন হয় না সেটা জানতে পারব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।